লুক অ্যাট দিস স্মার্টফোনের পিছনে আরজিবি লাইট বা গ্লাস বডি আমরা অনেকেই দেখেছি, কিন্তু একটা ফোনকে যখন একসাথে IP66, IP68, IP69 এবং IP69 কে রেটিং দেওয়া হয় তখন বুঝতে হবে ব্র্যান্ডটা এটাকে শুধু টেবিল টপ শো পিস হিসেবে বানায়নি, এটাকে একটা কমপ্লিট রাফ অ্যান্ড টাফ বিস্ট বানিয়েছে। বলছি Redmi Turbo 5 এর কথা। আজকের টেক মার্কেটে বেশিরভাগ ফোনই দেখতে একই রকম, স্পেক্সও প্রায় কাছাকাছি, কিন্তু রেডমি তাদের এই টার্বো সিরিজে এমন একটা চিপসেট ব্যবহার করেছে যা আন্তর্জাতিকে 21 লাখের উপরে স্কোর পুশ করে, আর এর ব্যাটারি ক্যাপাসিটি ল্যাপটপের ব্যাটারির কাছাকাছি চলে যায়। বাজারে এত চিপসেট আর এত অপশনের ভিড়ে এই ফোনটা কি আসলে ইউনিক কিছু অফার করতে পারলো, নাকি রেগুলার Xiaomi ফোনের মতোই? আজকে এটার প্রাইস থেকে শুরু করে ক্যামেরা, পারফরমেন্স সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। রেডমি তাদের এই টার্বো সিরিজের লুক অ্যান্ড ফিল নিয়ে এবার বেশ প্রিমিয়াম একটা গেম খেলেছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে এর আইকনিক টার্বো হোয়াইট ভ্যারিয়েন্ট, যা দেখতে একদম চমৎকার একটা ভাইব দেবে। আর যারা একটু ক্লাসি বা মিনিমালিস্টিক লুক পছন্দ করেন তাদের জন্য আসফাল্ট ব্ল্যাক আর নিট্রো গুলো তো আছে। ফোনটার পিছনে যখন আলো পড়ে এই রিইনফোর্সড গ্লাস প্যাকের রিফ্লেকশনটা জাস্ট দেখার মতো লাগে। তবে এর আসল চমক কিন্তু অন্য জায়গায়। এর ক্যামেরা মডেলের চারপাশে দেওয়া হয়েছে রেডমি পিক্সেল ম্যাট্রিক্স RGB লাইট। আপনার ফোনে যখন কল আসবে, চার্জ হবে বা গেমিং করবেন, এই লাইট গুলোর নিজের মতো করে কাস্টমাইজ প্যাটার্নে জ্বলবে, যা দেখতে জাস্ট অসাধারণ লাগে। ফোনটা যখন টেবিলের উপর করে রাখবেন, এই লাইটিং ফিচারের কারণে যে কেউ এটার দিকে তাকাতে বাধ্য হবে। এবার আসি ইন্ডিয়ান ফিল এবং বিল্ড কোয়ালিটির কথায়। ফোনটার ওজন 204 গ্রাম। শুনলে মনে হতে পারে একটু ভারী, কিন্তু ট্রাস্ট মি, ফোনটা হাতে নিলে এর ওয়েট ডিস্ট্রিবিউশন আপনাকে অবাক করবে। মাত্র 8.18 মিলিমিটার থিকনেস হওয়ার কারণে হাতে খুব স্লিম ফিল হয়, এবং এর অ্যারোস্পেস গ্রেড মেটাল ফ্রেমের কার্ভগুলো হাতের তালুর সাথে পারফেক্টলি ফিট হয়ে যায়। কোনো রকম বাল্কিনেস বা অস্বস্তি ফিল হবে না। আর Xiaomi এখানে ডিউরেবিলিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি। ফোনটাতে দেওয়া হয়েছে কর্নিং ওয়েল এগুলা 7 আই প্রোটেকশন। শুধু তাই নয়, এতে একসাথে IP66, 68, 69 এবং 69 কে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে ঢাকার রাস্তায় হঠাৎ মুষলধারে বৃষ্টি আসুক কিংবা দুর্ঘটনাবশত ফোনটা পানি বালতিতে পড়ে যাক, এমনকি হাই প্রেসার গরম পানির স্প্রে হলেও এই ফোনে কিচ্ছু হবে না। বিল্ড কোয়ালিটির দিক থেকে রেডমি এবার 10-এ 10 পাওয়া যোগ্য। যদি পোর্টস আর বাটনই বলি, নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর একটা স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন আর ভলিউম রকার। উপরে এয়ার ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাবেন। আর লেফট হ্যান্ড সাইডে আসলে ভাই তেমন কিছুই নেই, এখানে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে। ডিসপ্লে ডিপার্টমেন্টে এসে রেডমি এমন কিছু ফিচার অফার করছে যা সচরাচর বাজেট ফোনে সাধারণত দেখা যায় না। এখানে আপনারা পাচ্ছেন একটা 6.59 ইঞ্চির 1.5K AMOLED ফ্ল্যাট ডিসপ্লে। যারা কার্ভ ডিসপ্লে, গ্রিন লাইন ইস্যু বা অ্যাক্সিডেন্টাল টাচ দিয়ে ভয় থাকেন তাদের জন্য এই ফ্ল্যাট প্যানেলটা একটা স্বস্তি। ডিসপ্লেটার চারপাশের বেজেল এতটাই ন্যারো যে স্ক্রিনের দিকে তাকালে মনে হয় পুরো ফ্রন্ট প্যানেলটা একটা ডিসপ্লে। আর কালারের কথা কি বলবো, এটা একটা 12 বিট কালার ডেপথ সমৃদ্ধ প্যানেল, যা প্রায় 68.7 বিলিয়ন কালার শো করতে পারে। আপনি যখন এটাকে নেটফ্লিক্সে মুভি দেখবেন বা ইউটিউবে হাই ডাইনামিক রেঞ্জের কন্টেন্ট দেখবেন, এর কালার স্যাচুরেশন, কন্ট্রাস্ট রেশিও আর ব্ল্যাক লেভেল জাস্ট ক্রিম লাগবে। ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট থাকার কারণে কন্টেন্ট কনজাম্পশনের এক্সপেরিয়েন্স নেক্সট লেভেলে চলে যায়। এবার আসি আমাদের বাংলাদেশের প্র্যাকটিক্যাল সিনারিওতে। আমাদের এখানে রোদের যে তীব্রতা, দুপুরে কড়া রোদে বাইরে বের হলে অনেকের ফোনে কিন্তু দেখাই যায় না, কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে 3500 নিটস পিক ব্রাইটনেস। সরাসরি সূর্যের আলো নিচে দাঁড়িয়েও আপনি খুব ইজিলি টেক্সট পড়তে পারবেন বা ক্যামেরাতে ছবি তুলতে পারবেন, বিন্দু মাত্র চোখ কুচকাতে হবে না। আর স্মুথনেসের জন্য তো 120Hz রিফ্রেশার আছে, যা স্ক্রলিং কে মাখনের মতো স্মুথ করে তুলবে। তবে সবচেয়ে ভালো লেগেছে এর Xiaomi প্রিমিয়াম আই প্রোটেকশন এবং 3840Hz এর PWM ডিমিং। রাতে যখন ঘরে লাইট অফ করে ফেসবুক স্ক্রল করবেন, তখন স্ক্রিনের ক্ষতিকর ব্লু লাইট আপনার চোখের কোনো ক্ষতি বা ক্লান্তি তৈরি করবে না, যা DB ট্রিপল আই কেয়ার সার্টিফাইড। আর যারা বৃষ্টিতে ভিজতে ভিজতে ফোন ইউজ করতে চান তাদের জন্য আছে টাচ 2.0 প্রযুক্তি, যার ফলে স্ক্রিনে পানি ফোঁটা থাকলেও টাচ একদম নিখুঁত ভাবে কাজ করবে। বন্ধুরা, এবার আসি সেই সেকশনে যার জন্য আপনারা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, এটার পারফরমেন্স। এই ফোনের মূল চালিকা শক্তি হলো মিডিয়াটেকের একদম লেটেস্ট 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 8500
আল্ট্রা ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর। এর সাথে দেওয়া হয়েছে মালি G720MC8 জিপিইউ এবং সুপারফাস্ট ALPDDR5X আল্ট্রা র্যাম এবং UFS 4.1 স্টোরেজ। Xiaomi দাবি করছে আন্তর্জাতিক বেঞ্চমার্কের স্কোর নাকি 23 লাখের উপর ছাড়িয়ে যায়, যদিও স্কোর এখানে 2.1 মিলিয়নের মতো আসে। আমি তো সংখ্যার শান্তিতে বিশ্বাসী নয়, আমি বিশ্বাসী প্র্যাকটিক্যাল পারফরমেন্সে। ডেইলি লাইফে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ব্যাকগ্রাউন্ডে 15-20টা অ্যাপ ফেলে রেখে মাল্টিটাস্কিং করা, সবকিছুতে এই ফোন রকেট গতিতে চলে। UFS 4.1 স্টোরেজ থাকার কারণে বড় ফাইল ট্রান্সফার বা হেভি গেম ইনস্টল করতে একদমই সময় নেবে না। গেমিং এর কথা আসি, BGMI অন 20fps খেলা যাবে, সিডি মোবাইলে সেম অন 20fps। এমনকি জেনশন ইম্প্যাক্টও যদি খেলেন এখানে অ্যাভারেজ 59.6 fps খেলতে পারবেন। গেম টার্বো ওয়াইল্ড বুস্ট অপটিমাইজেশনের কারণে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ নোটিস হয়তো করবেন না। এর টাচ স্যাম্পলিং রেট 480 হার্জ এবং ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 2560 হার্জ পর্যন্ত যায়, যার ফলে ক্লোজ কম্বাটের সময় 4 এবং 5 বাটনের রেসপন্স ছিল ইনস্ট্যান্ট। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত পাওয়ারফুল চিপসেট, এত বড় ব্যাটারি, ফোন কি গরম হয়ে যায় না? এখানে কাজ করছে Redmi 3D আইসলোপ কুলিং সিস্টেম। এর 5300 স্কয়ার মিলিমিটারের বিশাল স্টেনলেস স্টিল ভেপার চেম্বার ফোনটার ভিতরে তাপকে খুব দ্রুত বাইরে বের করে দেয়, ফলে হেভি গেমিং সময় ফোনটা বেশ ঠান্ডা থাকে। তবে দীর্ঘক্ষণ গেম খেললে ফোনটা 40 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যায়, এখানে একটু প্রবলেম হতে পারে। গাইস, এবার কথা বলবো এই ফোনের সেই ফিচারটি নিয়ে যা পুরো মার্কেটকে কাঁপিয়ে দিয়েছে। এর 7540 mAh সিলিকন কার্বন ব্যাটারি। আর এই সিলিকন কার্বন টেকনোলজির সুবিধা হলো ব্যাটারি সাইজ ছোট রেখেও বিশাল ক্যাপাসিটি দেওয়া যায়, যে কারণে ফোনটা মোটেও মোটা হয়নি। এত বড় ব্যাটারি চার্জ হতে কি সারা রাত লাগবে? একদমই না। বক্সে আপনার পেয়ে যাবেন 100 ওয়াটের Xiaomi হাইপার চার্জার, সাথে আছে Xiaomi নিজস্ব Surge P3 এবং Surge Xeon ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, যার চার্জিং এর সময় ফোনের ব্যাটারি হেলথ মনিটর করে। মাত্র 30 মিনিটে এই বিশাল ব্যাটারি 0 থেকে 51% পর্যন্ত চার্জ হয়ে যায়। আর ফুল চার্জ হতে সময় নেই 50 থেকে 55 মিনিটের কাছাকাছি। এর থেকেও ইন্টারেস্টিং ফিচার হলো এতে 27 ওয়াটের ওয়ার্ড রিভার্স চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ একটি টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে আপনি আপনার এই ফোনটাকে পাওয়ার ব্যাংক বানিয়ে বন্ধুদের ফোন, স্মার্ট ওয়াচ বা ইয়ারবাড খুব স্পিডে চার্জ করে দিতে পারবেন। এটা আমাদের ডেইলি লাইফে যে কতটা কাজের তা যারা বিপদে পড়ে নাই তারা বুঝবেন না। সফটওয়্যার নিয়ে বললে এখানে হাইপার ওএস রয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 16, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই ফোনটা থেকে। থার্ড পার্টি অ্যাপ আছে, চাইলে রিমুভও করতে পারছেন। এই নতুন ওএসে Xiaomi তাদের নিজস্ব হাইপার এআই এর পাশাপাশি গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ এর মতো ফিচারগুলো একদম ইনবিল্ট করে দিয়েছে। কানেক্টিভিটি দিক থেকে ফোনটি একটা প্রপার ফিচার প্রুফ ডিভাইস। এতে 5G ডুয়েল স্ট্যান্ড বাই এবং ডুয়েল সিম ডুয়েল অ্যাক্টিভ এর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকার কারণে কোলাহলপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে কথা বলে অপর পাশে মানুষ খুব পরিষ্কার শুনতে পাবে। এছাড়াও Wi-Fi 6, Bluetooth 6.0 আর Xiaomiর ঐতিহ্যবাহী আইপ্লাসটা তো আছেই, যা দিয়ে আপনি আপনার বাসার এসি বা টিভি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর এর ডলবি অ্যাটমস সমর্থিত স্টোরেজ স্পিকার দুটো 200% পর্যন্ত লাউড হতে পারে, যার বেস এবং সাউন্ড সেপারেশন এক কথায় জোস। সেন্সর সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো ভালোভাবে কাজ করে। এবার কথা বলা যাক সেই সেকশনটা নিয়ে যা ছাড়া আমাদের বাংলাদেশের মানুষের স্মার্টফোনে কেনার সিদ্ধান্ত প্রায় অসম্ভব, এর ক্যামেরা। যদিও এটা গেমিং ফোন, তবে এই Redmi Turbo 5 এর পিছনে আপনারা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। এই মেইন লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, যার অ্যাপারচার সাইজ হচ্ছে f1.5। ভাই 1.5 অ্যাপারচার মানে বুঝতে পারছেন, লেন্সটা সাইজে অনেক বড়, যার ফলে এটা প্রচুর আলো ভিতরে নিতে পারে। আর সাথে হার্ডওয়্যার লেভেলের ভয়েস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তো আছে। এর সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর সেলফির জন্য সামনে আছে 20 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ফটো মোটামুটি ভালো ক্যাপচার করতে পারে, যা আমরা দেখছেন। ভিডিওগ্রাফির কথা আসি, কারণ এখন কম বেশি সবাই ফেসবুকে রিলস দেন বা ইউটিউবে ব্লগিং করেন। এর মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps এবং 60fps পর্যন্ত ক্রিম ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে FHD। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্নে, এর দাম কত এবং টাকাটা উসুল হবে কিনা। ভারতে এই ফোনের 8GB র্যাম এবং 256GB স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় 37,777 রুপি। সেই হিসাবে আমাদের বাংলাদেশের মার্কেটের ট্যাক্স এবং ব্যাট মিলিয়ে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালের দাম 40 থেকে 45,000 টাকার কাছাকাছি ঘোরাফেরা করবে। সো গাইস, শেষ কথা কি, আর কার কেনা উচিত এই Redmi Turbo 5 আর কার স্কিপ করা উচিত? আসলে যাদের কেনা উচিত, যারা ফোনে চার্জ শেষ হওয়া নিয়ে চরম বিরক্ত এবং একটা বিশাল ব্যাটারি লাইফের ফোন খুঁজছেন, যারা মূলত
হেভি গেমিং করেন এবং স্মুথ ফ্ল্যাগশিপ পারফরমেন্স চান, যারা বৃষ্টি দিনে বা রাফ ইউজের জন্য বেস্ট আইপি রেটিং ওয়াটারপ্রুফ ফোন চান। আর কাদের এই ফোন স্কিপ করা উচিত? যারা একদম ডেডিকেটেডলি শুধুমাত্র ডিএসএলআর লেভেলের প্রফেশনাল ক্যামেরা ফোন খুঁজছেন, কারণ ক্যামেরা ভালো হলেও এটি মূলত একটি পারফরমেন্স ও ব্যাটারি সেন্ট্রিক ফোন। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান, এই 204 গ্রামের স্লিম বডিতে 7540 mAh এর ব্যাটারি আর মিরাটেকের দানবীয় চিপসেট সব মিলিয়ে রেডমি টার্বো 5 কি আপনার মন জয় করতে পারলো? আপনি কি এই ফোনটা কিনতে চান? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।